মিনারের প্রথমে মৌ, যিনি আজান দেয় তিনি মুয়াজ্জিন, তারও প্রথমে মৌ। আর মিনার বানায় মসজিদের গায়ে, তারও প্রথমে মৌ। আর মুহাম্মাদের প্রথমে মৌ। বলো নারায়ে তাকবীর। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদেরকে মুসল্লি বলে। মুসল্লির প্রথমে মৌ। মসজিদের ভিতরে যেখানে নামাজ পড়ায় ইমাম সাহেব, জায়গাটার নাম হলো মেহরাব। কি মা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার মা আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহ আমার মায়ের তামান্না পূর্ণ করে। যাও, আল্লাহ তোমার বাবা মাকে ভালো করবে। যাও দাও, যে আশায় দিয়েছে আমার মার আশা পূর্ণ হবে, আল্লাহ কবুল করে। তাহলে যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান, জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মৌ। যিনি নামাজ পড়ান তিনি মৌলভী মাওলানা মুন্সি, তারও প্রথমে মৌ। আগামীকাল শুক্রবারের দিন যেখানে উঠে খুতবা দেবে, খেতাব দেবে, লেকচার দেবে, ওই জায়গাটার নাম হলো কি? মেম্বার। মেম্বারের প্রথমে মৌ। মুহাম্মাদের প্রথমে মৌ। চরিতার্থ হেরি নবকল্যাণ শুভ শান্তি কামনী গরিউষি চরিতার্থ বয়। যেখানে নবীর কৃষ্টি কালচার শেখানো হয়। দি অ্যালন হুইস আওয়ার 6 ওয়াজ দিয়ে স্টার্ট। যেখানে নবীর কৃষ্টি কালচার শেখানো হয়, নবীর কাঠামো শেখানো হয়, উজু শেখানো হয়, গোসল শেখানো হয়, তয়ম্মম শেখানো হয়, নামাজ শেখানো হয়, কেরাত শেখানো হয়, যেখানে কলেমার তালিম হয়, কেতাবের তালিম হয়, কোনটা শিরক কোনটা বেদাত, কোনটা হালাল কোনটা হারাম, সেই তালিমটা দেয়। এটা স্কুলে না মাদ্রাসায়? জোরে বলুন। মাদ্রাসার প্রথমে হলো মৌ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথমে মৌ। আর যারা লেখাপড়া শেখায় তারা মৌলভী মাওলানা, তারও প্রথমে মৌ। চরিতার্থ হেরি সর্বনাম গরিউষি অং শান্তি মুহাম্মাদে নম। চিত্তচার দিয়ে দেখো বিশ্ব জগতে আল্লাহর নবীর নামের সঙ্গে সংযুক্ত রয়ে গেছে। এতক্ষণ আমি আপনাদের বেদের একটু ভূমিকা শোনালাম বিভিন্ন বৃত্তি ধরন দিয়ে। আসুন এইবার গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার গিয়ারে ফেলতে হবে। 1 গিয়ার, 2 গিয়ার, 3 গিয়ার, 4 গিয়ার, 5 গিয়ার, তবে তো নাকি? জোরে বলুন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে একবার শুনে নেন আর নিজের মধ্যে পরিবর্তন নিজে আনবার চেষ্টা করুন। জীবনে যদি বলেন আমি পরিবর্তন হব না, কেউ তোমাকে পরিবর্তন করবে না। মদ হারাম, সুদ হারাম, আল্লাহ বলছে ওয়াল খামরু, মদ খেও না। আর ইন্না হাররামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমাদের জন্য সুদ হারাম। আপনাদের গ্রামে, গ্রামটার নাম কি? রাধানগর। কৃষ্ণনগর নয়, কি নগর? রাধা। আচ্ছা বলুন, ভালো করে বুঝুন, আপনাদের জুম্মার মসজিদ আছে নাকি? আছে নাই? আছে দেখলাম। আপনি বলুন, কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, মুসল্লিরা কি থুবে? চামড়া 2 নম্বর করে দেবে, দেবে কিনা? জুতো তোলে পিটবে। আর কেউ যদি সুদ খেয়ে মসজিদে গিয়ে ঘুমায়, ওকে চুমো খাবে, আই লাভ ইউ। হ্যাঁ, মদ হারাম, সুদ হারাম, মদ হারাম। হ্যাঁ, কথা কেন বলেন না? মদ হারাম, সুদ হারাম। তাহলে মদ খোরকে গলা ধাক্কা দাও, আর সুদ খোরকে কেন গলা ধাক্কা দাও না? এর দ্বারাই বোঝা গেল তুমি মোমেন বলে দাবি করো, তুমি মোমেন নও। ওই মোমেনের পক্ষে জিহাদ করার নাম হলো তুমি মুসলিম। ভাইরা আমার, আর একটু আগিয়ে যাই গভীরে, চিন্তে রেখে দিও তানের মুসলমানেরা রে, জানার নাম নয়, পড়ার নাম নয়,
নবীর সুন্নত আঁকড়ে ধরে চলার নাম হলো তুমি মুসলিম। আবু তালেব নবীকে ভালোবেসেছিল, কিন্তু ঈমান আনেনি, নবীর চরিত্র মানেনি, সেই জন্য তাকে মুসলমান বলা যাবে না। যাবে? জোরে বলুন ভাইরা আমার। বোন আবু তালেবের মতো ভালো বোধ হয় কেউ বাসেনি, কিন্তু ইতিহাসের পাতায় যদি গজল গেয়ে কবিতা গেয়ে যদি পার হয়ে যেত, ইমরুল কয়েস পার হয়ে যেত। ইমরুল কয়েস বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন। দান করে যদি পার হয়ে যেত, তাহলে হাতেম তাই পার হয়ে যেত, হতো কিনা? কিন্তু না। জেনে রেখে দিও, নীল নদ পার হয়েছে বনি ইসরাইল, তার মধ্যে ছিল ঈমান। আর ফেরাউন ডুবে মরেছে নীল নদে, সে ছিল বেঈমান। তার আছে, বাল্ব আছে, দামি দামি বাল্বে হালোজিন আছে। বিজলি না থাকলে যেমন আলো জ্বলে না, ইমানদার ইমান না থাকিলে তোমার দেহ কোনো কাজে লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিজ্ঞাসা করো ভাই তুমি কোন ধর্ম মানো? বলবে আমি হিন্দু। তোমার হিন্দু ধর্মের কিতাবের নাম কি? বলে রামায়ণ। রঘুপতি রাগ, রাজা রাম, পতিত পাবন সীতারাম। হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে রঘুপতি রাগ, রাজা রাম, পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞাসা করছি তুমি কোন ধর্মের কিতাব? বলছে রাম পিতার আজ্ঞা পালনে বনে গেছে, ইত্যাদি ইত্যাদি। তুমি কে? বললে আমি জৈন। তোমার ধর্ম কিতাবের নাম? বল স্টিপিট অফ অং শরণ পুণ্যচ্ছা অহিংসায় অহিংসা যুগে যুগে সত্য ধরা। আরে আমি জিজ্ঞাসা করেছি তোমার ধর্মের নাম কি? কে কি আমি জানতে চাইনি, তুমি কে? বললে আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান। তোমার ধর্মের কোন জায়গায় খ্রিস্টান লেখা আছে? খুলে দেখো বাইবেল। মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ পড়ু। আল্লাহ যদি ওর বাবা হয় তা মা কে হবে? জিজ্ঞেস করা হলো তুমি কে? বলে আমি মুসলিম। তোমার ধর্ম কিতাবের নাম কি? বলে কোরআন। কোরআন জিজ্ঞাসা করো তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? একটা ছেলের নাম রেখেছে আতর আলী, গার গন্ধে ভূত পালায়। একটা ছেলের নাম রেখেছে নামাজি, সেজদা দেয় না। একটা ছেলের নাম রেখেছে রমজান আলী, রোজা জানে না। একটা ছেলের নাম রেখেছে বরকত আলী, খেতে পায় না। এই নামের সঙ্গে নাম নয়। কোন ইসলাম? বলে ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম। নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। বলো হে কোরআন তোমার বাড়ি কোথায়? কোনো বক্তার দরকার নাই, কোনো হাফেজ কারির দরকার নাই, মৌলানার প্রয়োজন নাই। তুমি বলো কোরআন তোমার বাড়ি কোথায়? হাওড়া না কলকাতায়, 24 পরগনা না মালেদহ মালদাহ? বলো আরবে না ইরাকে না মিশরে? কোরআন বলে দেন বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। আমি পৃথিবীতে আগমন করার আগে, তশরীফ আনয়ন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। ও কোরআন বলো
তুমি কোন মাসে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি, পৌষ মাসে না মাঘ মাসে, শীতকালে না গরমকালে? কোরআন বলে দিলেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন তুমি বলো, রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে গো, যেটা হলো কদরের রাত্রি। ও কোরআন তুমি বলো, একা এসেছো না কারোর সাথে এসেছো? কোরআন বলে না, কার সাথে এসেছো? নাজাল বিহির রুহুল আমিন। আমি এসেছি। বাচ্চা হারিয়ে কি করবি? এই স্বভাবগুলো গেল না। কার ছাগল হারিয়েছে, কার গরু হারিয়েছে, কার মহিষ হারিয়েছে, মাইকে বলে চিল্লাচ্ছে। ছেলে অলির খবর নেই, ছেলে হারিয়েছে, নিয়ে দাও বাড়িতে চলে যাবো। কারণ ছেলের মার খবর নাই, ছেলে কোথায় যায়? এমন কোন গ্রাম নাই যে কালু নাম নাই, থাকবে। আর এমন কোন জলসা নাই যে ছেলে হারায়নি। এটাও ঠিক, ওটাও ঠিক, দুটোই ঠিক। কি জ্বালা দেখেন ও ছেলে হারানি। নাও তো নাও না তো আমি নিয়ে চল যাবো, ওখানে চল যাবো, আমাকে দিয়ে দেন। ছাড়েন তো, তুমি আনলে কেন তাহলে? ঠিক দেখবেন যখন জমবে তখন এসে গুদগুদ গুদগুদ। হ্যালো ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে একবার বলুন বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন। আপনারা জানেন কবে এসেছেন? বলে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো, তোমার ওজন কত? মসজিদে দেখেছি, রাধানগরের মসজিদে দেখেছি 1.5 কেজি, 2 কেজি, 5 কেজি। কোরআন জানিয়ে দিল লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি নাজেল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত, চুরমার হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। সেই কোরআন কার ওপর নাজেল হল? নাজ্জালাহু আলা মুহাম্মদ। ওই নবীর ওপর কোরআন নাজেল হলো, যার নাম হলো মিম হে মিম দাল মুহাম্মদ। মালদাহার মাটিতে একটা মসজিদ আছে, গাজল থানা। মসজিদের নাম হলো মসজিদে আদিনা। কি নাম? মসজিদে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 12 বিঘে জায়গার ওপরে 9 ফুট উঁচু মসজিদটার নাম হলো মসজিদে আদিনা, মদিনার নকল আদিনা। এটা মালদাহার গৌরব। এই জায়গার নাম হলো মালেদহ। মালেদহ। এই দেশের বাদশা ছিলেন তখন সেকেন্দার শাহ। হোসেন শাহকে অফার করেছিলেন, এখন গেলে মসজিদ তোমাকে দেখিয়ে দেব। বন্ধু সবাই জানেন
এই মালদহর মাটিতে মসজিদের নাম হলো আদিনা। বাদশাহ সেকেন্দার শাহ হোসেন শাহকে অফার করেছিলেন। ইতিহাস সাক্ষী দেয় ভারতে 4টে দামি মসজিদ, ইতিহাসিক মসজিদ। একটা মসজিদের নাম হলো মসজিদে আদিনা, দ্বিতীয়টা হলো মুর্শিদাবাদের মাটিতে কাটরার মসজিদ। 8 বিঘে জায়গার ওপরে মসজিদের নাম হলো মসজিদে কাটরা। বানিয়েছিল মুর্শিদ কুলি খাঁ, যার পূর্বের নাম ছিল বীরেন গোস্বামী। অযোধ্যার মাটিতে একটা মসজিদ ছিল, 52 একর সম্পত্তির ওপরে বানিয়েছিলেন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। নাম ছিল মসজিদে বাবরি। আপনারা জানেন দিল্লির মাটিতে 6 বিঘে জায়গা 22 ফুট উঁচু করে একটা মসজিদ বানিয়েছিলেন বাদশাহ শাহজাহান। সেই মসজিদের নাম হলো জামে মসজিদ দিল্লি। ইতিহাসগুলো একবার দেখলেন কলেজা শীতল হয়ে যাবে বন্ধুরে। আর আমাদের ইতিহাস ছোট বাচ্চার মগজ ঢোলাই করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। দীনেশ, বাদল, কানাই, অভিরাম, ক্ষুদিরাম, নেতাজি, মাতঙ্গিনী এরাই ভারত স্বাধীন করেছে। কিন্তু সত্য করে বলো যে লর্ড ক্লাইভকে বোমা মারতে বড় হয়েছিল কাকে? ক্ষুদিরামকে। ক্ষুদিরাম বোমা হাতে করে নিয়ে দাঁড়িয়েছিল। লর্ড ক্লাইভের গাড়িতে না মেরে ইংরেজের গাড়িতে মেরে দিল, বোমায় উড়ে গেল। তার জন্য গান হলো একবার বিদায় দে মা ঘুরে আসি। পাটের বোমা তৈয়ার করে বসালাম লাইন ধরে, বড় লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী। কিন্তু সত্যি করে বলো ওই লর্ড ক্লাইভের বুকে যিনি আঘাত করে হত্যা করেছিল তিনি কে? নারায়ে তাকবীর, জোরে বলুন। তার নাম ছিল শের আলী। কেন না না মাইকের দোষ নাই, আমি মুখটা এদিক ওদিক করছি তো। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর। না মায়েদেরকে একবার অনুরোধ করি, একবার ওরা আগাচ্ছে না, বুঝলেন না? আচ্ছা, ওরা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে 1000, স্বামীকে কোনোদিন 100 টাকার আপেল খেতে দিয়েছে? জিন্দগিতে আমাকে তো দেয়নি, আপনাকে তো জানি না। এত ওদের গরম। নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরা লক্ষ্মী ভান্ডার পাই। কথা বোঝেন কি না? ওমা তোমাদেরকে বলছে একটু আগিয়ে বসো, বারবার শেখায়ত আসছে। 3 বার বললাম, 3 বার বললাম, এবার গাল দিব। কিন্তু একবার মাবুন তুলে গাল দেবো, মনে থাকবে মরণ পর্যন্ত। একটু আগিয়ে বসুন। তোমরা মা আসিয়ার জাত, তোমরা মা রহিমার জাত, তোমরা মা ফাতেমার জাত, তোমরা মা রহিমার জাত, তোমরা মা মরিয়ম, তোমরা এত দামি, তোমরা আলেমের মা, তোমরা হাফেজের মা, তোমরা বক্তার মা, এমএলএর মা, এমপির মা, তোমরা চোরেরও মা। মেহেরবাড়ি করে একটু তোমার মদ খরেরও মা, সুদ খরেরও মা, সবারই মা তোমরা। যারা সুদ খরের মা ওরা আগাবে না, ইমানদারের মা গুলো আগাবে। একটু আগে আগে বসুন। বারবার ডিস্টার্ব করলে হয় বলেন দিন। একটু বসো মা, একটু বসো, একটু আগে আগে বসো, আগে আগে বসুন।
जवानी जोश को समझो सुबह का सितारा, जवानी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। कोई फकीरों के तूने मौला सुल्तानों बनाया, अगर कई सुल्तानों को दर दर घुमाया। ये जवानी जोश को समझो, ये जवानी जोश को समझो सुबह का सितारा, ये जवानी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। जय खुदीराम অভিরাম নেতাজি সুভাষ বড় লাটকে মারতে পারেনি, সেই বড় লাটকে বুকে ছুরির আঘাত দিয়ে হত্যা করেছিল মুসলমানের বেটার নাম হলো শের আলী। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। তার নামে গান নাই, তার নামে কবিতা নয়। একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবি? মানে 10 মাস 10 দিন পরে জন্ম নেবে মাসির ঘরে। মায়ের ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি। ইতিহাস সাক্ষী দেয় ক্লাইভকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল একজন মুজাহিদ মুসলিম, নাম হলো মোহাম্মদ শের আলী। ইতিহাস ভুলে গেছো। 50 টাকার নোটে দেখবেন দিল্লির পার্লামেন্ট একটা পতাকা উঠছে। এই